রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। আজকে বাংলাদেশের মধ্যে 15 দিন ধরে তুমুল হইচই চলতেছে, এক মহা গজব আসতেছে। একটা সাপ বাংলাদেশে আগমন করেছে, যার নাম হলো রাসেল ভাইপার। রাসেল ভাইপার নদী দিয়া বাইসাইতেছে, ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ইডি ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খইরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে। রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজারপুর কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালাই খা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মহা গজব আসতেছে, একটা সাপ বাংলাদেশে আগমন করেছে, যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন খুললেই, নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ যদি কাউকে দংশন করে, কাউকে কামড়াইয়া ফেলে, একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায়, একেবারে মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে, বাঁচানো অসম্ভব। তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে যদি কামড় দেয়, দংশন করে, ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের অ্যান্টি ভেনম আছে, ঔষধ আছে, ভ্যাকসিন আছে, কিন্তু রাসেল ভাইপার দংশন করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে। প্রতিদিন হাজার হাজার মানুষকে দংশন করতেছে, সবল মারতেছে। বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে, যমুনা নদী, পদ্মা নদী এলাকা, বসতি চর এলাকায়, ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ। এই সাপের ভয়ঙ্কর, এতটা বিষাক্ত, এতটা মারাত্মক, বাংলাদেশের যত সাপ আছে কোনো সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না। যদি আপনি সাপকে মারতে যান, সাপকে ধরতে যান, সাপের সামনে পড়ে যান, ওরা বাঁচার জন্য কামড় দেয়, ইচ্ছা করে কামড় দেয় না। এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, একে মারতে যাওয়ার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। ও 20 হাত দূরে থেকে যদি মানুষের গন্ধ পায়, ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, এবং তার শরীরের মধ্যে 5 থেকে 6 প্রকারের বিষ একসঙ্গে কাজ করে। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক বিষ ধারণ করে। চিৎকার করে বলেন, এগুলো কার গজব? আমরা জানি এই পৃথিবীর ইতিহাস বলতেছে, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা ফিরাউনের বাহিনীর উপরে সাপ প্রেরণ করেছিল, মশা প্রেরণ করেছিল, ব্যাঙ প্রেরণ করেছিল, বিভিন্ন জন্তু পাঠাইয়া পাঠাইয়া ফিরাউনের বাহিনীর উপরে আল্লাহ আযাব এবং গজব দিয়েছিল। তার মানে বোঝা গেল, যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে যায়, অত্যাচার নির্যাতন বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন জন্তুর মাধ্যমে আযাব এবং গজব নাজিল করে। আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতেছে? এত বন্যা, এত দুর্দশা, এত গজব, এত টর্নেডো, এত ঝড়, এত কিছুর কারণ কি? কারণ হলো দুইটা। জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামাই, এই দেশের উপরে নিরপরাধ মানুষের উপর যখন জুলুম বেড়ে গেছে, আল্লাহ তখনই বিভিন্ন আযাব এবং গজব নাজিল করতেছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে, নিরপরাধ মানুষের উপরে জুলুম বন্ধ করতে হবে, আমাদের হাত বন্ধ করতে হবে, দ্বীন ইসলামের পথে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর শাসন কায়েম করে কোরআন সুন্নাহ মতন জীবন চালাতে হবে। তাহলে আমাদের হেফাজত করবে কে? আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বিধান যারা মেনে চলে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহই তাদেরকে হেফাজত করবে। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য কি ছেড়ে দিলেন? কয় লাখ? 60 লাখ। জোরে বলেন, কয় লাখ?
আর নমরুদের সৈন্য কত? তাহলে 7 লাখ সৈনিকের সঙ্গে 7 লাখ মশার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ তুমি তোমার 60 লক্ষের সজ্জিত বাহিনীকে প্রস্তুত করে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো। এই কথা বলার পরে নমরুদ তার বাহিনীদেরকে ডাক দে, বলে বাহিনীরা তোমরা যুদ্ধের দামামা বেজে দাও, ঢোল পেটানো শুরু করো, 60 লক্ষ সৈনিক একই সঙ্গে অস্ত্রের মহড়া দাও। এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে, 60 লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা এই নমরুদকে সাইজ করার জন্য কৈফাকের সুড়ঙ্গ থেকে 60 লক্ষ মশা ছেড়ে দাও। এই কথা বলার পরে যখন সুড়ঙ্গ কৈফাকের সুড়ঙ্গ ছেড়ে দেওয়া হলো, একসঙ্গে 60 লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই বাবেল শহরের দিকে উপর থেকে 60 লক্ষ মশা যখন একসঙ্গে আসা শুরু করলো, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল, আর এমন ভাবে 60 লক্ষ মশা ভন ভন করা শুরু করলো। আল্লাহ হুকুম দিল, মশারে এতদিন পর্যন্ত কৈফাকের সুড়ঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখেছিলাম, খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই, আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ওই যে নমরুদের 60 লক্ষ সৈনিক আছে, এই 60 লক্ষের সৈনিকদেরকে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল। এই 60 লক্ষ মশা প্রত্যেকটা সৈনিকের কারুবা নাকের মধ্য দিয়ে, কারুবা কানের মধ্য দিয়ে, কারুবা মুখের মধ্য দিয়ে 60 লক্ষ মশা তাদের দেহের মধ্যে ঢুকে মাথার মধ্যে যাওয়ার পরে এই 60 লক্ষ সৈনিকের মগজের ওপরে মশাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে। তাম পৃথিবীর সবচাইতে বড় জালেম বাদশা হলো নমরুদ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাসন করেছে। প্রথম দিন আলোচনা শুরু করার দিন আমি আপনাদের মধ্যে বলেছিলাম তাম পৃথিবী 4 জন শাসক শাসন করেছে। 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে 2 জন হলো নমরুদ আর একজনের নাম হলো বক্তে নজর। আর ইমানদারদের মধ্যে 2 জন সুলাইমান আর হলেন বাদশা জুলকারনাইন। এই নূহ নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে। শেষ পর্যন্ত নূহ নবী কইছে, আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না, এরা আমার বিরুদ্ধে গালাগালি করে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলছে একটা নৌকা বানাও, নৌকার মধ্যে যারা তোমার মানে হেরারে তুলো আর জোড়ায় জোড়ায় প্রাণী তোলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে, নূহ নবীর সময় থেকে শরীয়ত আসছে। এর আগে ভাই বোন, আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতে, এখন কি করা যাইব? এজন্য ওই সময়ের দলিল না টাইনা সমাজে ডুহাই দিয়ে আবার ফেস লাগাই দিও না। আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে যাওয়ার পরও আইনা পরে একটা রিওয়ায়াত পায় এই জায়েজ আছে, আর যে সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়ে খণ্ডিত অংশ আইনা সমাজে বিভ্রান্ত লাগায়, এমন কিছু লোক আছে না নাই? যাক, এইদিকে আমি একটু পরে যাবো, কারণ আমার ওয়াজের ধরন হলো 2 প্রকার, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশটা হলো আহলে বাইতের মহব্বত যারা করবে তারা হলো ইমানদার, যারা আহলে বাইতের মহব্বত করবে না তারা হলো বেঈমান। বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এবার আরেকটু সামনে যাই, তাইলে রাসূল বলছেন, আল্লাহ বলছেন, হে নূহ নবী তুমি উঠো, তোমাকে যারা মানে তাদেরকে তোলো। সবাইরে নিয়ে তুলছে। নূহ নবীর একটা সন্তান ছিল যার নাম হলো কেনান। হামশান মিয়াফসিন কেনান, 4 ছেলের মধ্যে 1 ছেলে নাফরমান হয়ে গেছে। এরপরে বাবা বলছে, পুত্রে তুফান কইলে মাইতেছে, তাকদা উঠ, না তুমি উঠো, আমি উঠতাম না। শেষ পর্যন্ত আফন ফুত মানছে না, এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবতে আর নূহ নবীর কিস্তিটা ঘুরতে ঘুরতে জুদি নামক পাহাড়ে যায় লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। তাহলে নূহ নবীর কিস্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিয়েছেন, এইটাও একটা কথা। তাইলে সহজে আপনাকে বুঝাই দেই, নূহ নবীর কিস্তিটা বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। এটার পাল আছে, এটার 2 পাশে 2 জন কারালি আছে, একজন মাঝিও আছে। এটা কি তা পরে গমু। এরপরে
ওই জায়গার ভিতরে নূহ নবীর নৌকা বানাইছে কাঠ দিয়া, আর আমার নবী আহলে বায়াতকে বানাইছে নৌকা কিস্তির মতন, কিস্তির সাথে তুলনা দিছে। এটার মানে হলো আহলে বায়াত হলো আমাদের প্রেমের নৌকা। তো নূহ নবীর আমলে প্লাবন হওয়ার পরে নদীর মধ্যে বাতাস লাগার পরে ঢেউ উঠছে, ঢেউর মধ্যে সব মরে গেছে। নবী এই নৌকার সাথে কিস্তির সাথে আমাদের আহলে বায়াতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে, আসে কিনা বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো বাড়িঘর উড়ে যায়, ঘূর্ণিঝড় বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বায়াতকে বলছেন নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউর কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যেই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না, কেউ গর্তে বাইরিতে পারছে? অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে গড়ে ঢুকাইছে, আবার দেখবা গড়ে গেলে ধরবো, সব বাইরে থাক। আইতাছে কইলাম এক রাসেল ভাইপার, না কি নাম? রাসেল বাম্পার ভাইপার না, তুই দিকস বাম্পার। আরে ফোলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক করুন লাগে তো বাজে কি কন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি? সাপ। ফেসবুকে দেখলাম, টিকটক, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইশাইতেছে, ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো, গামিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালো লাগা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর কবরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তারের কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি
আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে একটু পিছে যাও, একটু দেখে দাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে কর। তখন কবর সাপ আসিনিও, বাইর দেখে দরতার বনি, উজা দরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হ্যাঁ সগর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখো, আমিন কোন। আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন, বানবাসী মানুষরা খুব কষ্টে আছে। তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম 1 ঘন্টা লাগলো। আমি তো দৈনিক আই নাই, এর লাগে অনেক কথা কইতাছি, আগে মুখ দিয়া কই লিতেছি, কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন, ঠিক না? আমি সময়রে ফাঁকি দিতেছি না। তো ভাইয়ের আমার, রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো কেউ সুদ করে কইছি দেখে খারাপ লাগছে নাকি আপনারা? এটা আমি বাংলা ওয়াশ করব ওয়াজের শেষ দিক দিয়া, এরপরে জিডি আছে গান দুইটা মানে সব ঘুরে লেতাম না কেমন করেছে। আস্তে 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 এটা অত ফটফট করেন না। এটা আমরা এলাকা হয়েছে একটা রাস্তা হয়েছে, মনটা কোন এখান থেকে একটা বাড়ি করে লেতাম মন চাইতেছে। যাই হোক, আল্লাহু আকবার জোরে গান। যাক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লারা দন লাগে। আল্লাহ যে মাঝে মাঝে তুফান দিয়ে কিরে দেয় আমরা পরীক্ষা করবার লাগে। বান্দা যখন দুনিয়ার জমিনে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয়। বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায়, আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না, যাকাত দেওয়া বন্ধ করতাম না। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য গজবকে এমনি আছে, গজব আমরা কিনে আনছি। এই জন্য রাসূল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব। নূহ নবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে, সব ডুবে মরছে, আর তোমরা মানুষরূপী হায়েনাদের তুফানে তোমাদের ঈমান মরে যাবে। এই এরা আইসা তোমাদেরকে মন গড়া কথা বলবে, ঈমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে। এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই এই কথা, তাহিরি কই এই কথা, আমরা জামু কো। আপনি যাইবেন কো, বেশি বোঝার দরকার নাই। আপনি শুধুমাত্র আহলে বায়াতের প্রেমিক হন। পৃথিবীর কোন ধরনের বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয়, এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে? আমি আজকে ওয়াজ করব ঘটনা না, আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়া। শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলে ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিয়া চলতো না। ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত, তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না। তিনি হককে প্রমাণ করার জন্য, তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে, মার্তিকা পলায়ন করে নাই। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে, কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই। আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে। আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ইমামে আলী মুকাম কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই, আমরাও ইয়াজিদি মুসলমানদের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা?